নিচে ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখার পরেও যদি আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, আমি জানি না আপনার ইমান কতটা মজবুত থাকবে। আমি আসলে ইমান থাকে না থাকে এই বিষয়গুলো আমি খুব বেশি জানি না। তবে এই ভিডিওটা দেখার পরেও যদি আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, আমার যতটুকু অন্তত মনে হয় আপনার ইমান হয়তো তেমন একটা মজবুত আর থাকবে না। কারণ ভিডিওটা দেখেন, তারপরে বুঝতে পারবেন। কি বুঝলেন? একদিকে আপনার মিশরের সাপোর্টার আছে, তারা হচ্ছে ফিলিস্তিনের পতাকা ওড়াচ্ছে, তারা ফিলিস্তিনকে সমর্থন করছে, ফিলিস্তিনের দুঃখ কষ্ট বিষয়গুলো তুলে ধরছে সবার সামনে। ফিলিস্তিনের সাথে যে অত্যাচার হচ্ছে সেগুলোর প্রতিবাদ জানাচ্ছে এই পতাকা উত্তোলনের মাধ্যমে। আর অপর দিকে আপনি যার জন্য এত লাফালাফি করছেন, এত বলছেন যে আর্জেন্টিনা এই মুহূর্তেও মানে ম্যাচের এই পর্যায়ে এসেও এত ভালো কামব্যাক করেছে, তিনটা গোল দিয়েছে। হ্যাঁ, আপনার একবার ভালো করে বুঝে নেওয়া উচিত, যার জন্য আপনি এত লাফালাফি করছেন সে দেখেন না একটা নরপশুর দল যেটা আছে, একটা মানুষ নামের কলঙ্ক, জঙ্গলের যে পশুদের মতো যে মানুষগুলো, ইসরায়েলি যারা আছে, ইহুদি, এদেরকে সাপোর্ট করছে, ঠিক আছে, এদের পতাকা উত্তোলন করছে, মানে এদের নিয়ে কি বলবো আসলে, এদের মতো নিকৃষ্ট মানুষের সাপোর্ট করছে যারা, তাদের আপনি ফ্যান ফলোয়ার, আপনি তাদের জন্য লাফালাফি করছেন। আর ফিফার যে অবস্থা, হ্যাঁ, আপনি বলবেন যে ফিফা তো ঠিকই আছে, কই? প্রথমে দেখেন ইরানের সাথে করা হয়েছে, ইরান আর আমেরিকা যে ম্যাচটা হয়েছে, এখানে ইরানকে ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে। এই আসলে ইহুদিরা যে পরিকল্পনা করে বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ যেটা, এটা ইহুদিরা বের করছে, এটা ইহুদিরা নিবে। এটা কি মুসলিম কান্ট্রি নিতে পারবে? মুসলিমকে দিবে? এটা দিবে না। কোনো মুসলিম দেশকে এটা উইনিংয়ের কোনো চান্সই নেই। আপনি দেখেন যে এইখানে ইরানের সাথে করছে প্রথমে, তারপরে এই যে ইজিপ্টের সাথে করলো, চোখে তো দেখতেই পাচ্ছেন। যদি আপনি ভালো একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন, আপনি মন থেকে কিছু সময়ের জন্য এটা বাদ দেন যে আপনি আর্জেন্টিনা ফ্যান, ঠিক আছে, তারপরে একটু আপনার সুন্দর মতো একটা মানবিক চিন্তাধারা থেকে আপনি ভালো করে দেখে বলেন তো যে এখানে ফিফা কি আসলে নেই করছে ইজিপ্টের সাথে? আমার তো মনে হয় না। হয়তো আপনার মনে হতে পারে কারণ আপনি আর্জেন্টিনার ফ্যান, আপনি অন্ধ হয়ে গেছেন, অন্ধভক্ত হয়ে গেছেন, আর্জেন্টিনা ছাড়া কিছু বুঝেন না। হ্যাঁ, তারা ইহুদি ভক্ত হোক, তাতেও আপনি তাদের ভক্ত। কারণ আপনার ইমান তো দুর্বল হয়ে গেছে। আপনার এই মুসলিম হয়েও এই যে ভিডিওটা দেখার পরও যাদের দেখছেন যে ফিলিস্তিনের বিপরীতে যা ইসরায়েলি পতাকা ওড়াচ্ছে, আর বিগত ম্যাচে মিশর উইনিংয়ের পরে ফিলিস্তিনের পতাকা তোলা হয়েছিল, মিশরের কোচ ফিলিস্তিনের পতাকা উড়াইছিলেন, সমর্থন করছেন। এই জন্য এটা থেকে বুঝে ফিফা প্রেসিডেন্ট থেকে শুরু করে ফিফা যারা কর্মকর্তা আছে, তারা তারা তো ইহুদির দালাল। তারা তো চিন্তা করে রাখছে যেটা মুসলিম কান্ট্রিকে দেওয়া যাবে না, মুসলিম কান্ট্রিকে উন্নতি করতে দেওয়া যাবে না ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য, তারা কাপ ডিজার্ভ করে না, কারণ তারা ইহুদি। তাদের চিন্তা ভাবনা হচ্ছে তারা ইহুদিকে দিবে, ইহুদির দালালি করবে। এরপরেও যদি আপনি বলেন এখানে অনৈতিক কিছু হয় নাই, হ্যাঁ, ইহুদিবাদীরা মুসলিমদের সাথে অন্যায় করছে না, আপনি হয়তো বুঝেন না এখনো রাজনীতি বা রাজনীতির মধ্যে যে দুর্নীতিগুলো আছে, অনৈতিক কর্মকাণ্ডগুলো আছে, এগুলো আপনার কাছে নীতি কথা মনে হয়, নিয়ম নীতি মনে হয়, ফিফাকে আপনার খুব শখ মনে হয়। হ্যাঁ, এই টাকলার বাচ্চা না টুপি আছে, না দাঁড়িয়ে আছে, না ইমানদার, না কোনো ভালো ধর্মীয় ব্যক্তি, এরা তো কোনো ধর্মই নেই আমার মনে হয়, ইহুদিদের মতোই এরা। তো এরা 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 আবার মুসলিমদের সাথে ভালো কিছু করবে, আপনি মনে হয় যে এটা মুসলিমদের সাথে খুব ন্যায় নীতি করতেছে, এরা সবার সাথে সমান ব্যবহার করতেছে, এটা ভুলেও না ভাই। আপনার ধারণা ভুল, আপনার ভুল ধারণা থেকে বেরিয়ে আসেন। ফুটবল খেলা দেখেন, ফুটবলের ভক্তি করেন, দল সাপোর্ট করেন, আর্জেন্টিনার ভক্ত আপনি, সব ঠিক আছে, কিন্তু দেখেন আপনার যদি এজ এ মুসলিম আপনার ইমানটাকে একটু শক্তপোক্ত রাখার জন্য হলেও আপনি এই বিষয়গুলো, ন্যায় নীতির বিষয়গুলো একটু খেয়াল করে দেখেন। অ্যাটলিস্ট এটা খেয়াল করে দেখেন যে তারা কিন্তু ফিলিস্তিনের বিপক্ষে, আর ফিলিস্তিনের সাথে কি হয়েছে না হয়েছে আপনি যদি না দেখেন, না শুনে থাকেন, তাহলে তো ভাই আমার আর কিছু বলারই নেই। একটু চিন্তা করে দেখেন, এজ এ মুসলিম, অন্য কিছু না, আমি সবার জন্য বলছি না, এজ এ মুসলিম আপনাকে বলছি, আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, আপনার আর্জেন্টিনা সাপোর্ট করাটা কীরকম হয় সেটা আপনি নিজে বিবেচনা করে দেখুন, আমি আর কিছু বলবো না।